সকালে ঘুম থেকে উঠে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে রান্নাঘরে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে যে ঠাকুর প্রণাম করে নিয়ে এখন যাচ্ছি বাইরে। ওইদিকে বোনের স্নানও হয়ে গেছে। বোন দেখো স্নান করে এসে মাকে সবজি বানিয়ে দিচ্ছে। শাক এনেছে। এই শাকটার নাম মার কাছে শুনলাম দণ্ডকলস। তো সেই শাকটাই বোন বানিয়ে দিচ্ছে। এইদিকে এসে দেখছি মা রান্নাঘরে রান্না করছে আর বোন শাক বানিয়ে দিচ্ছে। তো মাকে বললাম মা বাহিরে এসেছি। তো মা বলছে দেখো বাবা, তোমার টেবিলের ওপরে ব্রাশ, জলের গ্লাস সব রাখা আছে, তুমি গিয়ে একটু ব্রাশটা করে নাও। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে আর উঠতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। তো এখন ব্রাশ করে নিব আর বোন ওইদিকে সবজিটা বানিয়ে দিচ্ছে, একটু দেখছিলাম বসে বসে। তো বোনের সবজি বানানো হয়ে গেল আর এই সবজির খোসাগুলো মানে চোচাগুলো এগুলো রেখে দিচ্ছে। গরু আসলে গরুকেও দিয়ে দিবে আর না হলে গাছের জন্য রেখে দেবে। আর আজকে কিন্তু গাড়ির ব্যাপারে তোমাদের কথা বলার আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বোন ঠাকুর ঘরে চলে গেছে আর এদিকে মা পনির বানিয়েছে, সকালেই বানিয়েছে। অনেক দিন পর পনির করেছে। এই যে দেখো এইভাবে বোন বানিয়ে দিয়েছে আর তার সঙ্গে আলুটা সেদ্ধ করে নিয়েছে। আর এই শাকটা তোমার ভাজা ভাজা করছে। তো শাক দেখো একদম অল্প হয়ে গেছে। তো শাকটা নামিয়ে দেবে এখনই। আর করেছে ঝিঙে ভাজা। তো ঝিঙে ভাজাটাও একদমই কম। আর করবে পনির আলু দিয়ে তোমার রসা। তো এইদিকে একটু বাহিরে আসলাম। সকাল থেকে অনেকে কথা বলা শুনতে পাচ্ছি। বাইরে কি প্যান্ডেল শুরু হবে সেটাই একটু দেখতে এসেছি। বাইরে এসে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা। আর মেঘলা আকাশ দেখে একটু ভালোই লাগছে, গরমটা অন্তত কম পড়বে। কিন্তু আর একটা দিকে মন খারাপ লাগছে যে সামনেই তো পুজো, প্যান্ডেল করবে, সবাই আসবে। আর বাইরে এসে দেখি, দাঁড়াও তোমাদেরও দেখায়, এই যে দেখো অনেকগুলো তোমার হচ্ছে মানে জায়গাটা পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছে। ওই যে দেখো মায়ের মন্দিরটাও দেখো বাঁশগুলো খুলে দিয়েছে। তো বেশ ভালো লাগছে। আর এই বালিগুলো দিয়ে দেবে। আজকে সিঁড়িটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত ভালো লাগে না ঘর বাড়ি পরিষ্কার থাকলে। বেশ সুন্দর করে সিঁড়ি আজকে পরিষ্কার হয়ে গেল। তো পুজোর কাজ প্রায় শেষের দিকে, সিঁড়ির কাজ হয়ে গেল। এখন রইল শুধু এই আলমারির উপরে একটু মানে গোছানো। তো এটা একদিন গোছাবে, আজকে আর সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। এখন মা আমাকে স্নানে দিয়ে আসবে, তারপরে স্নান করব। সকাল থেকে জানোই তো সংসারে কত কাজ থাকে। একটা সংসারে কতটা কাজ সবাই মিলে করলে কিন্তু কাজ অনেক কম হয়, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু করতে পারি না জন্য আমার মায়ের কাজের চাপটা বেড়ে যায়। এই যে দেখো একটা সংসারে কম জিনিস লাগে না। একটা ছোট মডুলার থাকলে এই জিনিসগুলো গুছিয়ে রাখা যায়। চেয়ারের জিনিস, এই সাইডের জিনিস, এগুলো গুছিয়ে রাখা যায়। মানে একটা সংসারে যেমন কাজও অনেক, আবার সবাই মিলে ভাগযোগ করে যদি কাজ করা যায় কাজটা অনেকটা কম মনে হয়। আবার সংসারে যাদের মানে আর্থিক প্রবলেম, সেটাও কিন্তু বড় প্রবলেম। আর আমাদের তো জানোই ওষুধ কিনতেই বেশি মানে বেরিয়ে যায়, ঠিক আছে, ওষুধ কিনতে হয় আমাদের অনেক। তো সেই জন্য আমাদের বাড়তি কোনো কিছু করে উঠতে পারি না। সংসারে যে একটা মানে কোনো একটা কিছু নিব যে এখানে জিনিসপত্রগুলো এরকম অগোছালো থাকে, আজকে যদি একটা কোনো জিনিস নিয়ে এসে সেগুলো তার মাঝে মাঝে সব কিছু গুছিয়ে রাখা যায় ভালো হয়। এই যে ইঁদুরের জন্য কত জিনিস নষ্ট হয়। আজকে তো মা ঠাকুর ঘরটা পরিষ্কার করেছে। ঠাকুর ঘরটা আজকে বৃহস্পতিবার সব কিছু সরিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পুজো দিয়েছে, সেই জন্য দেরি হয়ে গেছে। এই যে জিনিসপত্র এখানে ওখানে থাকে, ইঁদুরে আরও ভালো হয়, তাদের জিনিস নষ্ট করা আরও বেশি ভালো হয়ে যায়। মানে কি বলবো, আমাদের পরিস্থিতি হিসাবে এই যে মা একা একা সব করে, একটা কাউকে যদি আমি রাখিও তাকেও আমাকে মাস গেলে কিছু দিতে হবে। কিভাবে দিব, কারণ আমাদের সংসার চালাতেই আমাদের যা পরিস্থিতি, দেখো নতুনত্ব কিছু করে উঠতে পারি না।
তো সেইটা ভেবেই কাউকে রাখতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। মায়ের জন্য অনেকটা চিন্তা হয়, কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারি না। কিছু করতে পারলে নিজেরও মন থেকে খুব ভালো লাগতো। তো এখন বিছানাতে উঠবো, মা আমাকে উঠিয়ে দিবে। কাল থেকে আকাশটা মেঘলা মেঘলা, আর দুপুরবেলা বেশ বৃষ্টিও হলো জানো তো। আর স্নান করেছি, তো একটু বেলা চলে গেছে, কারণ মা যে সিঁড়ির কাজটা করলো, তো সেই জন্য একটু মানে বেলা চলে গেছে। তো চুল আজকে শুকোয়নি, তো মাকে বললাম থাক চুলটা শুকো, ওই জন্য মানে ছেড়ে দিয়ে রেখেছে। আর এদিকে দেখো মা আমাকে তক্তা দিয়ে দিয়েছে, আর একটা বা বোন যে ইয়ারব্যান্ডটা এনেছিলো সেটা পরেছি। তো এখন হচ্ছে খেয়ে নিব। মা খাবার বাড়ছে, আর রোদ্রু ওঠেনি জানো তো। আর হচ্ছে বৃষ্টির দিনে না সারা দিন মেঘলা 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 মেঘলা, শুনছি নাকি একদম লক্ষ্মী পুজো অবধি এরকম মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি থাকবে। দেখো পুজোর মধ্যে বৃষ্টি হলে না কারোই ভালো লাগে না। আমরা যদিও মানে কোথাও যাই না, বাইরে কম বেরোই, তবু বাড়ির সামনে পুজো যতটুকু বেরোনো ততটুকু তো বেরোই। আর বারান্দায় বসে দেখি সবাই ঘুরতে বেরোয়। এবার বৃষ্টি হলে মানে সবারই একটা আনন্দ, মানে সেভাবে করতে পারবে না, কারণ বৃষ্টির মধ্যে কীভাবে বেরোবে। তো সেই জন্যই আর কি অন্য সময় বৃষ্টি হয় না, আর এখন বৃষ্টি হতে নিয়েছে, তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আবার আজকেও সকাল থেকে কতবার যে বৃষ্টি হলো, মানে কি আর বলবো। তো এমনি ওয়েদারটা ঠান্ডা, ফ্যান লাগছে না। তো আর বোন আসলে তোমাদেরকে মানে গাড়ির যে সিটটা লাগানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো মায়ের ভাত বাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো অনেকদিন পর আজকে পনির রান্না করেছে, দাও মা। অনেকদিন পর আজকে পনির রান্না করেছে। পনির খাওয়াই হচ্ছিল না সেইভাবে, আর পনির করতে না একটু সময় লাগে, তো মা সেইভাবে সময় পাচ্ছিল না। তো এই যে দেখো আলু দিয়ে পনির দিয়ে তোমার হচ্ছে রসা করেছে। আর আমাদের এইখানে তো সব সময় মানে গাড়ি যাই, আওয়াজ পাও, একটু ম্যানেজ করে নিও। দুপুরবেলা বেশ বৃষ্টি হয়েছে, দেখো বারান্দাতে কতটা জল চলে এসেছে। এগুলোর মাকেই আবার মুছতে হবে, তো অনেকটা জলই বারান্দাতে চলে এসেছে। আর এইদিকে চলো, তোমাদের বলেছিলাম গাড়ির সিটের কথা। তো এই যে দেখো কালারটা ভীষণ সুন্দর হয়েছে কালারটা, আর একদমই ছোট, দেখতে অনেকটা বড় মনে হচ্ছে। তো এই যে পিছন দিকে লাগানো হয়েছে, তো ভীষণ ভালো লাগছে। এই ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলবো, তো তোমরা দেখতে থাকো, আর কত সুন্দর লাগছে জানিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমাদের যে গাড়ির মানে সিটটা দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমি তো বসেও ছিলাম, কিন্তু আরও একটু কাজ আছে, বসতে পেরে আমি ভীষণ আনন্দিত। কিন্তু না বাবা বসতে পারছে না, কারণ একদম কি বলতো, ওটা যদি মিডিলে থাকতো না তাহলে পিছনে কেউ বসলে অসুবিধা হতো না, কিন্তু বাবা বসলে না গাড়িটা সামনে থেকে একটু উঁচু হয়ে যাচ্ছে, তো সেটার জন্য অসুবিধে। বাবা যেরকম বসছে ওরকমই বসে যেতে হবে। আর আমার মানে আমি ওখানে বসতে পারবো, মানে প্লেসটা না খুবই ছোট, ঠিক আছে। তো এটা নিয়েও তোমাদের আরও কিছু কথা বলার আছে। মানে এটা মানে লাগাতে গিয়েও কি কি হয়েছে না হয়েছে এটা সব কিছু তোমাদেরকে বলবো। আর বোন দেখো আমার জন্য এই চিড়ে ভাজার প্যাকেটটা নিয়ে এসেছে। এটা মুড়ি দিয়ে বলো কিংবা চিড়ে দিয়ে বলো, খেলে ভীষণ টেস্ট লাগে, একদম ঝাল নেই, মিষ্টি মিষ্টি। তো দেখি সন্ধ্যাবেলা খেলেও খেতে পারি, আর না হলে কালকে খাবো আর কি। তো এটা মানে মাঝে মাঝে বোন আনে, আমি খেতে ভালোবাসি, বাইরে তো সেরকম কোনো জিনিস খাই না। তো বোন বলে দিদি ভাই দেখ এটা তুই খেতে পারবি, যেহেতু তুই ঝাল জিনিস বেশি মানে খেতে পারিস না, তো সেই জন্যই বোন নিয়ে এসেছে। বোন আমার কথা কত ভাবে। তো এখন একটু বিছানাতে উঠবো, উঠে একটু রেস্ট নিব, পায়ের কাজ আছে পায়ের কাজ করব, তারপরে আবার বসবো। সন্ধ্যাবেলা হালকা পাতলা যদি একটু টিফিন করবো, আর না করলে তো কোনো কথাই নেই। তো আর মা হচ্ছে পুজো দিচ্ছে। একটু শুয়েছিলাম, কারণ মা আমাকে একটু শুয়ে দিয়েছিল, তো এখন আবার একটু বসিয়ে দিচ্ছে। চুল বেঁধে দিয়ে তারপরে বোন যে চিড়ে ভাজাটা এনেছে ওটা দিয়ে একটু দেখি মুড়ি দিয়ে খাবো, তাহলে ভালো লাগবে। খেতে ভালো লাগে, আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মানে শরীর সেইভাবে আমার সঙ্গ দেয় না, সেই জন্য আমি খেতেও পারি না। আমি ছোট থেকেই একটু মানে কি ভাজা ভুজি, তারপরে এটা ওটা খেতে বেশ ভালোবাসতাম। খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু খেতে পারে না, কি
কি করে খেতে পারবে? মানে কি শুয়ে বসে থাকা, তো জ্ঞানগুলো তো থাকবেই, তার সঙ্গে আবার একটু পেটেরও সমস্যা, যার জন্য কিছুই খেতে পারে না। এটা একটা কষ্ট। চুল বাঁধা আমার হয়ে গেছে, তো মা একটু বাইরে গেছে। তো তোমাদেরকে এখন বলি, কালকে আমার বোন যখন গাড়ির সিটটা মানে লাগাতে যায় না, তখন হচ্ছে একটা ঘটনা হয়েছে। তো কালকে তোমাদের সেটা বলা হয়নি, কালকে ওই জিনিসের একটু আনন্দেই ছিলাম আর কি। তো আজকে তোমাদের সেই মানে কথাটা বলছি। সেটা হচ্ছে কি, পৃথিবীতে সত্যি পৃথিবীটা বড় আজব। পৃথিবীতে অনেক ভালো মানুষও এখনো আছে, কারণ ভালো খারাপ মিলেই চলছে পৃথিবী, তাই না? তো বেশিরভাগ মানুষই আমাদেরকে কিন্তু খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। তো ওটা মানে সিটটা মানে তৈরি করতে কাঠের প্রয়োজন হয়েছে। তো প্রথমে কাঠের দোকানে গেছে, ওরা মেপে দিয়েছে যে এতটা কাঠ লাগবে। তো কাঠের দোকানে গিয়েছে, সেখানে কাঠ নিয়ে তারপর ওদেরকে দিয়েছে। তো মালিক আর হচ্ছে তোমার ওখানে কর্মচারীও আছে। তো কর্মচারীটা বলেছে, যে কর্মচারী দাদাটা বলেছে যে বিকেলে দেব। আর মালিক যে দাদাটা, সেই দাদাটা বলেছে যে না, আজকে একটু পরেই দিয়ে দিব। তো বোন আর বাবা ভেবেছে তাহলে আমরা মানে দোকানেও যাব, জামা কাপড় কিংবা সাজের জিনিস এগুলো নিব, ঠিক আছে তোমরা বানাও, আমরা কিছুক্ষণ পরে আসছি। তো ওখানে ওগুলো দিয়ে তারপরে এসেছে, ঠিক আছে। এবার দিয়ে এসেছে, তারপর বোন বাবা দোকানে গিয়ে জামা কাপড় নিয়ে, সেটাতে আবার দর্জিকে মানে আমার যে হাতাটা, আমি যে জামাটা নিয়েছি সেই হাতার কাপড়টা বোন নিয়েই গেছে, যে ওই রকম কালারের দিকে যদি নেই তাহলে আর হাতার কাপড়টার এক্সট্রা কিনতে হয় না, যেহেতু হাতাটা খুব ছোট থাকে। তো সেই জন্য বোন ভাবছে যে পুজোর আর বেশি দিনও নেই, পরে দেবেও না, মানে দেরি হবে, আর পুজোর মধ্যে না পেলে জামা নিয়ে আর না নেওয়াটাই সমান। তো তারপরে ওরা বাজার টাজার করে, ওই দাদাটা আবার ফোন করেছে যে হয়ে গেছে নিয়ে যাও। তো বোন আর বাবা রীতিমতো গেছে, গিয়ে নিয়ে এসেছে। মানে এত ভালো বলেছে যে আমি তোমাদের কাছে এমন কোনো বেশি নেইনি, খুব কম, সত্যি খুব কমের মধ্যেই সিটটা মানে লাগিয়ে দিয়েছে। তোমার হচ্ছে ভীষণই ভালো, ভীষণই ভালো। তো আমি এই গাড়িতে বসি, আমার একটা ছোট করে এই কাপড় চুপড় দিয়ে একটা গদি টাইপের বানানো আছে। তো আমি দাদাকে বললাম, দাদা আমার এরকম বাড়িতে বসার যদি একটা হুইল চেয়ারের সঙ্গে ওরকম পাওয়া যায়। বলে কি, হ্যাঁ হ্যাঁ তুমি পাঠিয়ে দিও, তোমার বাবাকে না হলে বোনকে পাঠিয়ে দিও, আমি দিয়ে দিব, ওটার জন্য তোমাকে কিছু দিতে হবে না। মানে আমি তাই ভাবি এখনো ভালো মানুষ কত আছে, মানে আমাদেরকে এতটা ভালোবাসে। মানে দেখো, এখন আমাদেরকে দিয়েছে জন্য তাকে ভালো বলবো সেটা না। এই যে কিছু মানে বোন প্রথমে একটা জায়গায় গিয়েছিল, সেখানে বলেছিল কাঠ নিয়ে এসো, কবে দিব বলতে পারছি না, মানে এরকম। আর এইখানে ওরা দিনকার দিন মানে কয়েকটা ঘন্টার মধ্যেই ওরা যে দিয়ে দেবে, এটা একটা বিশাল ভালো ব্যাপার। কারণ অন্য কোথাও দিলে হয়তো রেখে দিত, অতটুকু তো সিট বানাতে এমন কোনো সময় লাগতো না। তো খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। আর ভীষণ ভালো ব্যবহার করেছে। বোন বাড়িতে এসে বলছে, দিদিভাই জানি এখনো অনেক ভালো মানুষ আছে, সেই জন্য পৃথিবীটা চলছে। তা বললাম হ্যাঁ, ভালো খারাপ সব মিলেই তো আছে। আমাদেরকেও বেশি, ওই যে তোমাদেরকে বললাম আমাদের মতো মানুষকে বিশেষ করে না বাইরে গেলে না মানুষটা চেনা যায়। চেনা যায়। যেমন কোন স্টেশনে ওখানে গেছিলাম বাজার করতে, ওখানে একজন বলছে কেন, ওইখানকার ঘটনাটাও তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে কি, তো যেটা বলতে দিলাম তোমাদেরকে, যে অনেক বেশিরভাগ মানুষই আমাদেরকে কিন্তু ভীষণই ভালোবাসি। কারণ দেখো আমরা এরকম অনেকের মায়া দয়াটা অনেকটাই বেশি। তো আর স্টেশনারির ওখানে একটা ঘটনা, মানে এই তো বলে তাই না, যে ছোট মন আর বড় মন এতেই বোঝা যায়, একই জায়গাতে, মানে একই জায়গাতেই আর কি। তো সেখানে হচ্ছে আমার বোন প্রথমে দোকানে গেছে, কাপড়ের দোকানে, সেখানে গিয়ে বাজার করেছে। তো সেখানে একটা মানে মানে কি বলবো, একটা দাদা টাইপেরই বলবো, আর একটা মানে বৌদি টাইপের, ওরা দুজন বাজার করতে এসেছে। ওরাও কাপড়ের দোকানে গেছে রীতিমতো, তো বোনও গেছে। তো বোনের জিনিস বোন নিয়ে চলে এসেছে। তারপরে ওরা স্টেশনারির দোকানে গেছে। তো বাবা বলছে একটু সরেন তো, মানে সরুন তো, জিনিস নেবো। কয় কি মানে ও বলছে আর কি, যে আমি যেখানেই যাচ্ছি সেখানেই গাড়িটা নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা বলো তো, ও গাড়ি নিয়ে যাবে না তো কি নিয়ে যাবে? ভালো মানুষের অধিকার আছে, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কোনো অধিকার নেই। তো এতেই বোঝা যায় তাই না, মানে গাড়ির সিট লাগাতে গিয়ে মানুষ যে আমাদের সাথে
এরকম করবে সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম ভালো মানুষ আছে, এতটা বাসছে আমাদের এবং ভালোবেসে সিটটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, মানে সেটাতে বুঝলাম। আর মানে মার্কেটে জামার বাজার কিংবা সাজের বাজার করতে গিয়ে সেখানেও দেখলাম যে একই জায়গার মধ্যে দেখো তফাৎ। ওই জন্যই বলে না যে পৃথিবীতে সত্যি মানুষ কত রকমের আছে, আমরা তো বাইরে সেইভাবে যাই না। বোন আজকে গাড়িটা পেয়েছে, সেই জন্য বোন বাইরে মানে যেতে পেরেছে, মানুষকে চিনতে পারছে। সত্যিই তাই। ছোট থাকতে জানো তো, ছোট্ট একটা কথা তোমাদের বলছি, অনেক ছোট থাকতে এই হুইল চেয়ার নিয়ে আমরা যেতাম মানে কাঠের গুঁড়ো আনতে, মা মানে রান্না করতো আর কি। তো আমার একটা মাস্তুতো বোন ছিল, ও আর আমি যেতাম। তো সেখানে অনেক মানুষ আমাদেরকে যে কত ভালোবাসতো, ভালোবেসে এটা খেতে দিত, ভালোবেসে মানে মানুষ আমাদের মানে হাতে ধরো চকলেট খাওয়ার জন্য কিছু দিত, মানে এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক ভালো মানুষও আছে। কিছু যখন কাঠের গুঁড়ো আনতে যেতাম আমরা, তখন ভালোবেসেই কোনো কাকু হোক বলতো যে এইটুকু করি আছে, এটা নিয়ে যাও, রান্না করতে পারবে। মানে এরকম অনেক ভালো মন্দ মিলেই পৃথিবী চলছে আর কি। তো সিট লাগাতে গিয়ে যে তোমাদেরকে বললামই এরকম যে মানুষ আমাদের সাথে করবে সেটা ভাবতে পারিনি। তো ভীষণ ভালো লাগছে যে ভগবান এরকম মানুষ হয়ে আমাদের কত মানে কি বলবো ওটাকে, দুর্গম পথ পেরিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, আমাদের মতো মানুষ আমরা প্রত্যেকটা পদে পদে আমরা বুঝতে পারি যে মানুষের জীবনটা কতটা কঠিন, চলার পথে কত বাধা আসে, কত বিপত্তি আসে। মানে ভালো মানুষ আর আমাদের মতো মানুষ জীবনে চলার পথে অনেক সমস্যা আসে। সব কিছু দেখো, সব দুঃখ কষ্ট, সব যন্ত্রণা আমি তোমাদের সামনে আনি না, কারণ দেখো ভালোটাই আমি আনতে চাই, আর দুঃখ কষ্টটা আমি আমার এক সাইডে রেখে দিতে চাই। তবু আজকে দুপুরে তোমাদেরকে বললামই যে একটা সংসারের জন্য কত কিছু প্রয়োজন, মায়ের জন্য কিছু করতেও পারি না। এগুলো ভেবেই খারাপ লাগে যে আজকে একটা পুজোর দিন আমি মানে এই যে ইউটিউব এসেছি, আমি যদি আজকে এই পুজোর মধ্যে যদি কিছু পেতাম তবু আমার মা বাবাকে আমি কিছু দিতে পারতাম। যাই হোক, অল্প হোক বেশি হোক ভগবান আছে ওপরে, উনিই পাঠিয়ে দেয়, উনি আমাদের পাশে আছে, এটাই আমার কাছে অনেক, তাই না? তো সবারই হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, মানে দিলেই দেখাবো, ঠিক আছে? এই যে সন্ধ্যাবেলার টিফিন একটু অন্যরকম, বোন যে চিড়ে ভাজাটা এনেছিল সেটা মা মুড়ি নিয়ে এসেছে, মুড়ির মধ্যে ঢেলে নিল আর মা এখন মাখিয়ে দেবে। তো সবাই মিলে এটা আমরা টিফিন করে নিব। এখন একটু খেয়ে দিয়ে আবার একটু শুয়ে রেস্ট নিব, আর রাত্রে তো সেম রান্না বান্নাই আছে, ওগুলো রাত্রিবেলা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।